তরমুজের কথা স্পষ্ট বক্তব্য। আমাদের কাছে কিছু অভিযোগ আছে যে কোনো কোনো ঘাট থেকে নামায় কেউ কেউ এটা বলে যে পার পিসে 1 টাকা 2 টাকা নেয়, এরকম একটা অভিযোগ আমাদের মধ্যে আছে। একেবারে আমাদের পার্টির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে একেবারে আপনাদের প্রতি আহ্বান, একটা জিরো টলারেন্স এখানে। কারণ এত কষ্ট করে তারা ফসল ফলায়, অন্যকে কেন চাঁদা দেবে? এখানে আপনারা চেয়ারম্যান মহোদয়রাও আছেন, আমি অনুরোধ করব আপনাদেরকেও এই ব্যাপারে আপনারা একেবারে সক্রিয় ভূমিকা নেবেন। কোনো চাষিরা যেন কোনোভাবে হয়রানি না হয়, কোনো চাঁদা চলবে না। যদি ঘাট যেটা সরকারি যারা দিয়েছে সেইটা থেকে নেও, এটা দিয়ে আমাদের আপত্তি। কিন্তু যে কোনো এক জায়গায় একটা ট্রলার ভিড়িয়ে অথবা একটা লঞ্চ ভিড়িয়ে বলতেছে এখানে বললে আমাকে 2 টাকা 3 টাকা করে দিতে হবে। এই জায়গা থেকে আমাদের কিন্তু একবার আমরা বলি যে জিরো টলারেন্স। আমাদের দলেরও যদি কেউ ব্যবহার থাকে, ওসি সাহেব আপনাকে পুরো অ্যাকশনে যাবেন, কারণ কৃষকদেরকে আমাদেরকে বাঁচাতে হবে। গতবার আমি শুনেছি অনেক লোক ওই যে বোলা গিয়েও দিচ্ছে, কিন্তু তারা নিঃস্ব হয়ে চলে আসছে, টাকা নিয়ে আসতে পারেনি চাঁদা দিতে দিতে। আমি ওসি সাহেবকে একটা কথা আমি অনুরোধ করবো, ইউনো সাহেবকেও, আমাদের এই অঞ্চলে আমরা কিন্তু গরিব অঞ্চলের লোক, আমাদের উপার্জনের 2টা মাধ্যম, একটা হলো মাছ ধরা আর একটা হলো চাষাবাদ। এর বাইরে কিন্তু আমাদের অন্য কোনো পদ্ধতি নাই। এখানে আমাদের কাছে একটা অভিযোগ আছে যে আমাদের কৃষকরা অত্যন্ত ঘাম ঝরিয়ে টাকা খরচ করে কিন্তু তরমুজ ফলায়। আমি একটু ইউনো মহোদয়কে আরেকটু অনুরোধ করব, একটা অভিযোগ আমাদের মধ্যে আছে যে আপনারা সরকারিভাবে একটা ডাক দেন, কিন্তু মানে ইজারা দেন সুনির্দিষ্ট, যে এটা লিস্টেড একটা আছে যে এই জায়গায় আমাদের যাবে, কিন্তু আমাদের তহসিলদার মহোদয়রা কি করে, নিজেরা একটা কাগজ দিয়ে বলে যে এটা লিস্ট দেওয়া হয়েছে। এরকম মানে আমি মহিউদ্দিন সাহেব এখানে আছেন, আপনাদের চরমন্দাজে এরকম একটা ঘটনা ঘটছে এবং আপনারা মানে অ্যাকশনও নিচ্ছেন। মানে অর্থাৎ সরকার ডাক দেয় না, কিন্তু তহসিলদার সাহেব একটা কাগজ দিয়ে দেয় যে এইটা ওনার মিস্টার রহিমকে এইটা দেখাশোনা করার দায়িত্ব দেওয়া গেল। এইভাবে আমি একটু মহোদয়কে একটু অনুরোধ করবো এটা যেন একটু দেখে, কারণ এরকম আমাদের কাছে অনেক অভিযোগ আছে অনেক জায়গা থেকে। আমি এক জায়গায় জানি যে ছোট বাড়িতে একজনের কাছ থেকে 8 লাখ টাকা নিয়ে গেছে, সেই তহসিলদার অবশ্য নাই এখন। এইটা যদি একটু দেখেন তাহলে আমাদের লোকজন মানে অনেকটা আশ্বস্ত হবে এবং অনেকটা রক্ষা পাবে। আর